এই ব্লগটা স্টার্ট করছি আজকে 5:16 থেকে। আর খুব স্পেশাল, উঠে ফ্রেশ হয়ে জাস্ট একা একটা চায়ের সিপ নিতে না খুব ভালো লাগে। তারপরে বেসিক কিছু কাজ ছিল যেগুলো আমি ফট করে সেরে নিলাম। তারপরে চটাচট করে ফ্রেশ হয়ে তো আমি এই অ্যাটায়ারটা পরবো করে ডিসাইড করলাম। তো এই অ্যাটায়ারটা পরার আরেকটা জিনিস বলে রাখি, এটা খুব সুন্দর আমার সামার কালেকশন হয়েছে যেটা আমি রিসেন্টলি গিফট পেয়েছি আমাদের প্রিন্সিপাল ম্যাম থেকে। সাবিনা আমাকে গিফট করেছে আমার বার্থডে বলে। তো বার্থডে আমাদের হয়ে যায়, আমরা তেমন ভাবি যে বেসিকলি বার্থডেতে গিফট করতে হবে তেমন কোনো কিছু না। তো বাই দ্য ওয়ে ফ্রেন্ডস, তো আজকে একটু সময় নিয়ে আমি রেডি হচ্ছি, আর যেটা আমি রেডি হয়ে তোমাদেরকে বলছিও আর শেয়ারও করছি। ভাবছি এভাবে রেডি হতে হতে তোমাদের সাথে একটু কথা বলে আজকে টাইম পেলাম। আর আজকের পারপাসটা একটু অন্যরকম, আর আজকের মুমেন্টটাকে আমি খুব স্পেশালভাবে রাখতেও চাই, অ্যাজ বিকজ আজকে হলো মানে রেজাল্ট ডিক্লারেশন ডে। তো প্রচুর একটা মিক্স ম্যাচ মুভমেন্ট, একটা ফিলিংস আছে। তো এটা নর্মাল রুটিনের থেকে একটু আলাদা করে, বিকজ আজকে যে মুভমেন্টগুলো হবে অবভিয়াসলি খুব স্পেশাল হবে, আর যেটাকে আমি হোল লাইফের জন্য মানে জাস্ট আমার কাছে রাখতে চাই। তো আর্লি স্কুলে পৌঁছেই না আমি সবার ফার্স্টে আমি যেটা করলাম, আমি ভাবছিলাম একটা নোট লিখবো, সেটা আমি বোর্ডের মধ্যে একটা নোট লিখলাম। নোট লেখার পরে তারপরে পৌঁছে যাওয়ার পরে আমার বেসিক কিছু কাজ ছিল, রিপোর্ট কার্ডগুলো এগুলো অ্যারেঞ্জ করে সব সেট করলাম। আর প্রত্যেকটা টিচারের জন্যই আজকে মানে ফর্মাল অ্যাটায়ার বলতে গেলে 3 পিস আমরা সবাই পরে আসবো করে সেটাই ডিসিশন নিলাম। আর সবাই তোমাদেরকে হ্যালো বলছে, সেটাও আশা করি তোমাদের ভালো লাগলো। আর মর্নিংয়ে এইভাবে সবাই একটা তামঝাম করে একটা স্পেশাল ডেকে মানে আসা, আর সেভাবে তৈরি হয়ে আসা, একটা মাইন্ড সেট আপ করা। আর এদিকে সাহানাও লিখছে। আর তারপরে তোমাদের এই কোডটা কিরকম লাগলো সেটাও আমাকে প্লিজ বলো কিন্তু। ওকে, আস্তে আস্তে কী করছি, তো বেসিক কিছু কাজ ছিল যে আমরা ভাবছি আমরা একটু কাউন্টার সেট করে নিই, কেন আমাদের প্রি নার্সারি থেকে KG1 KG2 ক্লাস 1 এগুলো আছে। তো সেগুলো আমরা ভাবলাম একটু সেট আপ করে নিই, যেটা প্যারেন্টসদের আসলেও মানে কনফিউশন না হোক। তো একটু জোগাড় প্ল্যান করছি, যেটা আমরা অবভিয়াসলি ট্রাই করি রিসাইকেল করতে। তো আমরা সেভাবে একটা কাউন্টার সেট আপ করলাম। আর কাউন্টার সেট আপ করে যখন প্যারেন্টসের মানে কোথাও খুঁজতে না হয় আর কি, আর আমরা প্রত্যেকবার এইভাবে প্ল্যান করি। ইন দ্য মিন ওয়াইল তোমার রিমাও এসেছিলো, তারপরে সুনটির কিছু বেসিক কাজ ছিল, তো ওগুলো ও করে নিল। ইন দ্য মিন ওয়াইল সাবিনাও আসছে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে কী ছিল, এইভাবে দেখো আমি সেট আপ করেছি। তো একজন গার্জিয়ান মানে একটু তাড়াতাড়ি আসলো দেখলাম, তো ওইটা হলো প্রি নার্সারির। এই দেখো সাবিনাও এসে গেল। তো এইভাবে আস্তে আস্তে মানে সব প্রত্যেকটা প্যারেন্টস আসা স্টার্ট করলো। তো সেভাবে আমরা সবার সাথে একটা ইন্টারাকশান হওয়া, কেউ নতুন ক্লাসে যাবে, কেউ নতুন স্কুলে চলে যাবে। তো সেই মুভমেন্টসগুলোকে স্পেশালভাবে তৈরি করে রাখা। জানো তো ফ্রেন্ডস, আরেকটা কথা বলবো কি, টিচার্সদের তো একটা আলাদাই মানে তোমার কি বলবো, খুব মুভমেন্ট থাকে যে একটা বছর একটা ক্রাউডের সাথে কাটানোর পরে আবার নতুন সেশনের নতুন একটা আসবে, সেটা ভালো লাগছে। বাট যে ক্রাউড চলে যাবে সেটার সাথে একটা ফ্যামিলির মতন হয়ে যায়। আর এদিক থেকে কিছু প্যারেন্টস আছে খুব সুন্দর, ওরা না মানে খারাপ লাগছে, কেউ খুব স্মাইলিং ফেস নিয়ে যাচ্ছে, কেউ খুব কান্দাকাটি করে যাচ্ছে। তো এগুলো একটা মিক্স ম্যাচ ফিলিংস ছিল। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।